আসসালামু আলাইকুম সুধী দর্শক, শুভেচ্ছা নেবেন। আজ এসেছি আপনাদেরকে আমার কিছু বনসাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য। যেই বনসাইয়ের যাত্রা শুরু হয়েছিল সেই 220 খ্রিস্টপূর্বে চীন দেশে পেনজাই নাম ধারণ করে। আজকে সেই পেনজাই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে একটি জাপানি শব্দ বনসাই নামে। বন্ধুরা, বনসাই সম্পর্কে বলতে গেলে একটি কথা বলতে হয়। দেখুন, একজন সুনিপুণ মেকআপ ম্যান তার রং তুলির আঁচড়ে একজন 30 বছরের ইয়াং ম্যানকে অল্প কিছুক্ষণের মধ্যেই সে বৃদ্ধ বানিয়ে দিতে পারে। বনসাই শিল্পীর সঙ্গে এটির একটি মিল রয়েছে। মনে করুন, একটি গাছকে একটি নির্দিষ্ট শেপে বা অবয়বে নিয়ে যেতে একজন শিল্পীর 30 বছর লাগতে পারে, আবার কারো 20 বছর লাগতে পারে। এটাকে যদি কিছু টিপস ব্যবহার করা যায় তাহলে এটাকে আরও কম সময়ের মধ্যে এরকম করা সম্ভব। আমি এটা বলছি নিজের আত্মবিশ্বাস থেকে, অভিজ্ঞতা থেকে। আমি নিজে করেছি, তার রেজাল্ট আমার সামনেই। তো বন্ধুরা, এই টিপসগুলো কি, এগুলোই আমি আপনাদের দেখাবো আমার একটি ভিডিওতে, একটি করে গাছ এবং তার সেই অবস্থায় আসার পেছনের যে গল্প, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব হাতে কলমে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। প্রিয় ভিউয়ার্স, যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কাঁঠালি বট ফাইগাস বেঙ্গালেনেসিস। এটি রুট এক্সপোজড বনসাই। এটি আমি একটি বিশেষ টেকনিকে এই অবস্থায় কয়েক বছরে এনেছি। পরবর্তীতে এর একটি ভিডিও আমি তৈরি করব। যে গাছটি এখন দেখতে পাচ্ছেন এটি একটি শেওড়া গাছ, শেওড়া বনসাই বলে। আমাদের আঞ্চলিক ভাষায় সরা গাছ বলি আমরা, এটাকে ইংলিশে বলে স্যান্ড পেপার। বনসাই জগতে এর একটি বেশ কদর রয়েছে, একে অনেক কাজ করা যায়। যেটা এবারে দেখতে পাচ্ছেন এটি একটি চায়না বট ফাইকাস মাইক্রোকার্পা। এই গাছটি একটু সময় বেশি লাগে, এর গ্রোথ খুবই ধীরে। এটা সেমি ক্যাসকেড স্টাইল নিয়েছে বা তৈরি করেছি সেভাবেই। বেশ কিছু শিকড় দেখা যাচ্ছে। পরের যে গাছটি এটি পাকুড় ফাইকাস রামফিল। এই গাছটির শিকড়গুলো বা যেটাকে এয়ার রুট বলে, এই এয়ার রুটগুলো আমি একটি বিশেষ কায়দায় বের করেছিলাম। ইজিলি এরকম এয়ার রুট হতে অনেক সময় লেগে যায়, তো পরবর্তীতে আমি সেটা দেখাবো। এই বাগান বিলাসটি নিয়েই আমি রিসেন্ট একটি ভিডিও ছেড়েছি ইউটিউবে, দেখবেন। এটাও পাকুড় ফাইকাস রামফিল। এটা অন্য একটি গাছের মাথার থেকে আসলে এটা কেটে নিয়ে করা এবং বিশেষ পদ্ধতির গোড়াটা আমি মোটা করেছিলাম। সেটাও একদিন দেখাবো আশা করি।
এই গাছটিও একটি পাকুড় গাছ, ফাইকাস রামপিল। এর কাণ্ডটি বেশ মোটা হয়েছে, শিকড়গুলো কয়েক বছরে কেটে কেটে এরকম একটি পর্যায়ে আনতে পেরেছি। এটাও একটি চায়না বট। এটাকে ইনফর্মাল আপরাইট স্টাইল দেওয়া হয়েছে। স্টাইলটি বেশ ভালো হয়েছে বলেই মনে হচ্ছে। এটাকে একটু বয়স হলে এটার বনসাই হিসাবে এর সুন্দর একটা অবস্থা তৈরি হবে। এটিও একটি চায়না বট, ফাইকাস মাইক্রোকার্পা। এর রুট নিয়ে একটু কাজ করতে পারলে দ্রুতই অনেক রুট পাওয়া যেত, আমার হয়তো করা হয়নি। এবারে যেটি দেখতে পাচ্ছেন, এটা আমার সবচেয়ে পুরাতন বাগান বিলাস। এটার শেপটা বেশ সুন্দর হয়েছে। এটাও বাগান বিলাসের যেটা ভিডিও করেছি সেটারই প্রুডিং করার পরে এমন হয়েছিল। এটা বট, এটা পাকুড়। এইটা কে বলে ডুমুর, আমাদের এলাকায় জগ ডুমুর বলে। ছোটোবেলায় এর ডুমুর দেখে অনেকেই বেশ প্রশংসা করত। আপনারা জানেন যে বনসাই জগতে এই জগ ডুমুরের একটি অবস্থান আছে। এটাও আমার আর একটি জগ ডুমুর। এটা বট বা কাঁঠালি বট। এইটা আমার একটি, একে বলে অশ্বত্থ। অশ্বত্থ আর পাকুড়ের মাঝে সামান্য একটু পার্থক্য আছে। এটা এগুলো সবই কাঁঠালি বট, ফাইকাস বেঙ্গালেনেসিস। লক্ষ্য করুন, এখানে আমি লিখে দিয়েছি যে এর একটু নেবারিটা লক্ষ্য করুন, শিকড় বিন্যাস। এই শিকড়গুলো এরকম করে বিন্যাস করার জন্য আমি একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করেছিলাম। তো সেটা সময় করে আলাদা ভিডিও করতে হবে। এটা আর একটি পাকুড়। তো বন্ধুরা, এগুলো সবগুলোই যে বনসাই বলা যাবে তা নয়। এটা বনসাই ম্যাটেরিয়াল বলাই যুক্তিযুক্ত হবে। আর তারপরে অন্যের বাগান যেহেতু আমার নিজেরই দেখতে ভালো লাগে, সেই বিবেচনাতে আমি আমার বাগানের বনসাই প্লাস বনসাই ম্যাটেরিয়াল সবগুলো গাছই আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তীতে আমি বিস্তারিত দেখাবো। এটা আমি একটি ফরেস্ট করার চেষ্টা করছি। তো আশা করছি একটু বয়স হলে আর একটু ভালো ফরেস্ট হবে। তো এই হলো আমার বাগানের একটি আংশিক অবস্থান। ভালো থাকবেন সবাই।